অগ্নিকল্পের বহ্নিশিখা কয়েকশো মানুষের জীবনের দিশা। 2015 পথ চলায় 10 বছর অতিক্রম করল অগ্নিকল্প। নেপথ্যে সংগঠনের সম্পাদক ডক্টর কৌশিক শীল। প্রতি বছরের ন্যায় এবছরও জমজমাটভাবে মানুষের পাশে থেকে অগ্নিকল্পের বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন হলো হুগলির বেগমপুরে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সম্বর্ধনা জ্ঞাপন করা হয় উপস্থিত অতিথিদের। এদিন কি বললেন ডক্টর সুবীর মুখার্জি থেকে সম্পাদক ডক্টর কৌশিক শীল, চলুন দেখে আসা যাক। অপরাজিত এই প্রকল্পটি আমরা মঞ্চে পেয়েছি তুলে দেওয়া হলো এগ্রিকালচার প্রেমী স্মারকের 3 প্রকল্প। এত মানবিকতা, এত সহানুভূতি, এত মানুষের শুভকামনা নিশ্চয়ই ওকে সম্পূর্ণ সুস্থতা দান করবে। আমাদের মৃত্যুঞ্জয় গরিবের বন্ধু হিসাবে অগ্নিকল্প কাজ করে চলেছে। একদিকে যেরকম কঠিন ব্যাধির নিরাময়ের ক্ষেত্রে দুস্থ মানুষের পাশে আর্থিক সাহায্যের মাধ্যম দিয়ে তাকে সহযোগিতা করা এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্থাপনের ক্ষেত্রে শরীরকে সুস্থ রাখা সারা বছর ধরে প্রতিটা দিন মানুষের সেবায় তারা रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद sweet surprises and rewards and I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from तुम्हारी विद्या बालन। হচ্ছে এই অপরাজিত থ্যালাসেমিয়া দিদি হাতে এত মানবিকতা, এত সহানুভূতি, এত মানুষের শুভকামনা নিশ্চয়ই ওকে সম্পূর্ণ সুস্থতা দান করবে। আমাদের মৃত্যুঞ্জয় মীনাক্ষী মুখার্জি এসছেন, পদযাত্রা করছেন, বলছেন সরস্বতী নদী সংস্কার, বেগমপুরে যে হসপিটাল তার সাথে চণ্ডীতলা হসপিটালে আধুনিকীকরণ। ওগুলো করেননি কেন? ওনারা যে একদিন ধরে 34 বছর ধরে ক্ষমতায় ছিল, আমরা তো সরস্বতী এটা তো শুরু করে দিয়েছি। 34 বছর তো অনেক করার সুযোগ ছিল, কিছুই তো করেনি। তখন মীনাক্ষীর যারা পূর্বপুরুষ ছিল তারা কেউ কিছুই করেনি, আমরাই তো করছি। এই যে দেখছেন এখানে এত আলো আদানে, ভাবতে পারেন কখনো? অগ্নিকল্প আরো বেশি করে মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। অগ্নিকল্প তার অগ্নাহুতি বা তার সংকল্প সমস্ত কিছু সাধারণ মানুষের ভালো রাখার জন্য, ভালো করার জন্য তাদের যে ডেডিকেশনটা, সেই ডেডিকেশনটা আরো সংঘবদ্ধ হয়েছে বলে তারা এইভাবে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে এবং ধীরে ধীরে তার কলেবর বৃদ্ধি পাচ্ছে এবং আস্তে আস্তে এই অগ্নিকল্প মানুষের কাছে অত্যন্ত একটা প্রয়োজনীয় সংগঠনে পরিণত হয়েছে। তাই সমাজের বিভিন্ন মানুষজনেরা, প্রশাসনিক প্রধানরা, বিভিন্ন জনপ্রতিনিধিরা তারা আসেন এবং প্রত্যেক বছর এই সময় এই অনুষ্ঠানটিকে তারা সকলে উদ্বুদ্ধ করেন। আমরা বলি যে করোনার সময় এই সকল স্বেচ্ছাসেবী সংস্থা, আমরা যারা চণ্ডীতলায় একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত বা এগিয়ে নিয়ে চলেছি, এটাই হয়তো আমাদের প্রেরণা, এটাই হয়তো কাজের শেষে আমাদের স্বীকৃতি এবং নিশ্চিতভাবে আমরা সকলে বদ্ধপরিকর যে চণ্ডীতলায় মানুষকে আমরা ভালো রাখবো, চণ্ডীতলায় মানুষকে আমরা সুস্থ রাখবো এবং চণ্ডীতলায় মানুষের জীবনযাত্রা, চণ্ডীতলায় মানুষের বিপদে আপদে তাদের पास থাকবো। बहुत अच्छा लग रहा है, आप खुद देख सकते हैं कितना अच्छा प्रोग्राम हो रहा है, ठीक है। और जो इनिशिएटिव्स हैं हेल्थ को लेके, एजुकेशन को लेके, वुमेन एम्पावरमेंट को लेके बहुत अच्छा है। और जो ऑर्गेनाइजर्स है अग्निकल्प, उनको मैं धन्यवाद देना चाहता हूँ इस तरह से प्रोग्राम ऑर्गेनाइज करने के लिए। इससे जो हमारा गरीब तबका है उनको फायदा मिलता है, प्लस बाकी भी जो है इंस्पायर होते हैं ऐसा प्रोग्राम करने के लिए। तो अग्निकल्प है, यहाँ पर हमारे मेंटर साहब है, हमारे कौशिक साहब है, उनको धन्यवाद हम देते हैं। একটা সরকারের সঙ্গে তো হয় না, সরকার একটা বিশালতা, একটা একটা অনেক বড় ব্যাপার। তো চেষ্টা করি সরকারের সহযোগী হয়ে কাজ করার, কারণ মানুষের জন্য কাজ যারা করবে তারা সবাই পরস্পরের সঙ্গে লিঙ্কড এবং একই ধরনের কাজ করে আর কি। তো আজকে ডিএম সাহেব এসেছেন, ডিএম সাহেব আমাকেও বলে গেছেন যে মানে খুব সত্যি কথা বলছেন আপনি যা করছেন তো দেখে মনে হচ্ছে আপনি প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছেন। আলাম না সাহেব, প্যারালাল গভর্নমেন্ট নয়, মানুষের জন্য কাজ করতে ইচ্ছা করে।
সরকারি সাহায্যর মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে, সেখানে অনেক পেপারের ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। কিছু বিধিনিষেধ থাকে। যেমন ধরুন আমি ছোট্ট করে বলছি যে এই বাংলা আবাস যোজনার বাড়ি, সেখানে তার দোতলা বাড়ি আছে। ঠিক আছে? তো সেই দোতলা বাড়ি ভগ্নদশা যেকোনো মুহূর্তে ভেঙে পড়বে। এক পার্ট ভেঙেও পড়ে গেছে। কিন্তু ছবি তুলতে এসে দেখা গেল যে তার তো রয়েছে। কিন্তু তাকে যদি আরেকটা পাশাপাশি কিছুটা করে দেওয়া হয়, কিন্তু সরকারি ক্ষেত্রে সরকারের নিয়মে সেটা আটকে যাবে। তার জন্য আমরা আছি, আমরা পাশ থেকে বেরিয়ে এই ধরনের যে ব্যাপারগুলো থাকে সেখানে আমরা কাজ করি। ডিএম সাহেব খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বাংলা সরকারও কাজ করছেন এবং তার ব্যাপকতা, তার বিশালতার সঙ্গে নিশ্চিতভাবে আমার হয় না। তবে চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে, মানুষের হয়ে কাজ করতে। আগামী দিনেও চেষ্টা করব। সবাই যদি পাশে থাকে, আপনারা যদি সবাই পাশে থাকেন, নিশ্চিতভাবে মানুষের সঙ্গে থেকে মানুষের কাজ করব। আজকে মূলত কতগুলো প্রকল্পের উদ্বোধন করলেন? আজকে আমাদের 18টা প্রকল্প, এবারে আরেকটা প্রকল্প ইন্ট্রোডিউসড হয়েছে 10 বছর বলে। মোট 19টা প্রকল্পের উদ্বোধন হলো। 10 বছরের ক্ষেত্রে বারবার বলে আসছি যেটা, সেটা আলাদাটা কোন জায়গায়? আলাদা হচ্ছে প্রত্যেক বছরই আমাদের নতুন, নতুন কোনো প্রকল্প ইন্ট্রোডিউসড হয়। এবছরও একটা হয়েছে। কিন্তু গত বছরের তুলনায় এর বিশালতাটা বেড়েছে। মানে প্রত্যেক প্রকল্পের হেডে, ধরুন আমি উদাহরণ দিচ্ছি সেলাই মেশিন। সেলাই মেশিন, সুইং মেশিন আমাদের দেওয়া হতো হয়তো 12 জনকে কি 10 জনকে। অন্য বছরগুলোতে আমরা দিয়েছি। এবছরে সেটা হয়ে গেছে 20। থ্যালাসেমিয়া বাচ্চা, সেটা বেড়ে হয়েছে 65। উড়ান যেটা হতো 50, সেটা হয়ে গেছে 65। মানে এইভাবে 10 বছর যেহেতু আমরা ওই জন্য আরো বেশি করে কি করে মানুষের কাছে যাওয়া যায় আমরা সেই চেষ্টা করেছি। সামনের বছরের টার্গেট এবারে অনেকগুলো থাকছে। এবছরের অনুষ্ঠান থেকে স্বাস্থ্যের ব্যাপারে যে কথা বলা হয়েছে, আমরা জেলা স্বাস্থ্য আধিকারিক যারা এসেছিলেন, ডেপুটি সিএমএইচ 1 সাহেব এবং আমাদের বিএমওইচ দুজন এসেছিলেন, বিএমওইচ সাহেবরা চণ্ডীতলা 1, চণ্ডীতলা 2, তাদের সামনে আমরা বিভিন্ন প্রকল্পগুলোর কথা বলেছি, যেগুলোতে আমরা একটা ভালো ফান্ড এবারে আমরা সেটা রিলিজ করেছি আমাদের অগ্নিকল্পের তরফ থেকে, যেটা নিয়ে সারা বছর আমাদের কাজ হবে। প্রকল্প আগে থেকে ভেবে কিছু আমাদের হয় না। যেমন অনিরুদ্ধ প্রকল্প, যেটা এবছরে এলো। এতদিন তো মনে হয়নি কাউকে ওষুধ দিতে হবে, কিন্তু দেখা গেল যে ডায়ালিসিস সরকারি পয়সায় হচ্ছে, সরকার করছেন। স্বাস্থ্যসাথীর মাধ্যমে বিভিন্ন প্রাইভেট সেক্টরে তাদের ডায়ালিসিস হচ্ছে। কিন্তু আলটিমেটলি এমন কিছু রোগী আছেন যারা ওষুধ কিনতে পারছেন না। এখন এই ওষুধ কিনতে পারছেন না, তার মানে হচ্ছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান আছে। ন্যায্য মূল্যের ওষুধের দোকান বেসরকারি কোনো প্রতিষ্ঠানের প্রেসক্রিপশনে তারা ওষুধ দেবেন না। অথচ স্বাস্থ্যসাথী হচ্ছে আপনার বেসরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন স্বাস্থ্যসাথী প্রকল্পে সরকারের সুবিধা বেসরকারি প্রতিষ্ঠানেও মানুষ পাচ্ছেন। তাহলে ওষুধটা কি হবে? আমরা সেই 20 জন মানুষের ওষুধের ব্যবস্থা করেছি। এরকম কোনো সমস্যা আবার সামনে আসবে, সেখান থেকে আমাদের ভাবনা তৈরি হবে। সেখান থেকে সেই ভাবনার বশবর্তী হয়ে আরো নতুন কিছু প্রকল্পের উদ্বোধন, সেটা 1টা হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে, সেটা আগামী সময় বলবে। তবে হ্যাঁ, মানুষ যদি পাশে থাকে, মানুষ পাশে থাকলে, আপনারা পাশে থাকলে কাজ করবার ইচ্ছা, শক্তি সবটাই নতুন করে পাই। সেটা যদি থাকে তাহলে আগামী দিনে আরো অনেক কিছু আসবে। এটা আমরা আশাবাদী অগ্নিকল্পের তরফ থেকে।